মহিলারা মাথায় কেন ফুল লাগান? এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণ। আপনি কি জানেন নারীরা কেন মাথায় ফুল পরে? এটি কি শুধুই সৌন্দর্যের জন্য, নাকি এর পেছনে আছে কোনো গভীর আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক কারণ? ভারতীয় সংস্কৃতিতে নারীর মাথায় ফুল এটা শুধুমাত্র একটি অলংকার নয়, বরং এক শক্তিশালী আধ্যাত্মিক চর্চা, যা শরীর, মন এবং আত্মাকে প্রভাবিত করে। আজকের ভিডিওতে আমরা জানব এই চিরাচরিত রীতির পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, হিন্দু ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং এর স্বাস্থ্যগত উপকারিতা। চলুন সুন্দর এই ঐতিহ্যকে জানি একেবারে গভীর থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি তথ্য আপনাকে করবে মুগ্ধ। মহিলারা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই মাথায় ফুল পরেন না, এর পেছনে আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে বলেই বলা হয়। বিশেষ করে মল্লিকা, গোলাপ এইসব ফুলের মতো সুগন্ধি ফুলের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মাথায় ফুল পরে এবং ফুল পরার রীতিও রয়েছে। এটি বিশ্বের অন্যান্য দেশের মহিলাদের মধ্যে কিন্তু দেখা যায় না। মাথায় ফুল পরা কেবল সৌন্দর্য নয়, বরং অনেক উপকারিতাও কিন্তু বহন করে। এই ফুল থেকে নির্গত সুবাস মনকে শান্ত রাখে। বিশেষ করে মল্লিকা ফুলের সুবাস রাগ কমিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণ করেন এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে বলেই কিন্তু গবেষণায় দেখা গেছে। মল্লিকা ফুল পরা মানসিক আনন্দ বাড়ায় এবং সতেজতা দেয়। এই ধরনের শান্তি এবং ইতিবাচক অনুভূতি তৈরি করে বলেই মনে করা হয়। মস্তিষ্কের পিছনের অংশে অবস্থিত পিনিয়াল গ্রন্থির কাছে ফুল রাখলে সেই গ্রন্থি উদ্দীপিত হয় এবং তার কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে বলে মনে করা হয়। মস্তিষ্কের কিছু গ্রন্থিকে উদ্দীপিত করে মাথায় ফুল পরা মস্তিষ্কের অন্যান্য কিছু গ্রন্থিকেও কিন্তু উদ্দীপিত করে। সেরোটোনিনের মতো আনন্দের হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলোর কার্যকারিতা বাড়াতে ফুলের সুবাস সাহায্য করে। কিছু মহিলারা ফুল পরলে তাদের ইএসপি শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। একটি তীক্ষ্ণ বুদ্ধিমত্তাকে নির্দেশ করে এটি। কিছু ফুলের সুবাস, বিশেষ করে চন্দ্রমল্লিকার মতো ফুল, মনকে শান্ত করে এবং ভালো ঘুমের জন্য কিন্তু খুব সাহায্য করে। ফুল মহিলাদের একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আকর্ষণ যোগ করে। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং মহিলাদের সুন্দর বোধ করতেও সাহায্য করে। জবা, মল্লিকা, গোলাপের মতো ফুল চুলের স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী। সরাসরি মাথায় পড়ার চেয়ে এই ফুলের রস বা তেল চুলে ব্যবহার করলে কিন্তু চুলের বৃদ্ধি, উজ্জ্বলতা, খুশকি এসব কিন্তু দূর করা যায়। ফুলের শীতলতা মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। জুঁই মল্লিকার মতো ফুল প্রতিদিন পরলে মন একাগ্র হয় এবং স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় বলেও মনে করা হয়। ফুল পরা তামিল মহিলাদের দীর্ঘকালীন ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ। এটি সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে এবং পরবর্তী প্রজন্মের কাছে সংস্কৃতি স্থানান্তর করতে সাহায্য করে। মহালক্ষ্মীর প্রতীক। আধ্যাত্মিকভাবে মহিলাদের মাথায় ফুল পরা মহালক্ষ্মীর প্রতীক হিসাবেও কিন্তু বিবেচিত হয়। মল্লিকা, গোলাপের মতো ফুল পরলে মহালক্ষ্মীর কৃপা লাভ হয় এবং এর ফলে ঘরে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। কিছু মহিলার মনে প্রশ্ন জাগে যে স্বামীর মৃত্যুর পর কি ফুল পরা যায়? এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে আধ্যাত্মিক বক্তা দেশ মাঙ্গাইয়ার কার্সি বলেছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। জন্ম থেকেই ফুল একজন মহিলার অধিকার। স্বামী না থাকলে ফুল পরা যাবে না, টিপ পরা যাবে না, এই কথা পুরনো সময় বলা হতো যাতে মহিলারা নিজেদের একাকী করে রাখেন। কিন্তু জীবনে সব মহিলারাই সবসময় ফুল পরতে পারেন। ফুল থেকে মনের আনন্দের ভাব। ঘরের মহিলারা যদি প্রতিদিন সকালে চুল বেনি করে ফুল পরেন, তাহলে দিনটি ভালো যায়। প্রতিদিন ফুল পরলে আনন্দে থাকা যায়। ছোটবেলা থেকেই মেয়েদের ফুল পরার অভ্যাস করানো উচিত। সুগন্ধি ফুল যেখানে থাকে সেখানে আনন্দের কিন্তু কোনো অভাব নেই। তাই মহিলাদের মাথায় চুল পরা সৌন্দর্য, স্বাস্থ্য এবং মনের জন্য উপকারী একটি অভ্যেস। পদ্মপুরাণ এবং গরুড় পুরাণে বলা হয়েছে, দেবতা পুজোর সময় ভক্ত যদি নিজেকে সুগন্ধি ফুল দ্বারা সাজায় তবে তার ভক্তি নাকি আরো গভীর হয়।
এবং সে দেবতার কাছে অধিক প্রিয় হয়। যে নারী প্রতিদিন পবিত্র ফুল ধারণ করেন সে লক্ষ্মী রূপা হয় আর তার পরিবারে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। ফুলের সৌন্দর্য এবং সুবাস মনোভাব উন্নত করে, যা আত্মবিশ্বাস বাড়ায়। মহিলারা ফুল পরলে তারা নিজের ভেতরের নারীত্বের সৌন্দর্যকে সম্মান করেন, যা মানসিক সুস্থতা বজায় রাখতেও কিন্তু সাহায্য করে। স্বামীহারা নারীদের প্রসঙ্গে অনেকেই মনে করেন স্বামী মারা গেলে নারী ফুল পরতে পারেন না, কিন্তু এই ধারণা পুরনো সমাজ ব্যবস্থার প্রতিফলন। আধ্যাত্মিক বক্তা দেশমাঙ্গাইয়ার কাসি বলেন, ফুল পরা একজন নারীর কিন্তু জন্মগত অধিকার, এটি তার আধ্যাত্মিক স্বাধীনতার প্রতীক। হিন্দু ধর্মে কোথাও কিন্তু এই নিষেধাজ্ঞা নেই। দেবী পার্বতী নিজেই কৈলাসে একা থেকেছেন, তবুও তিনি সর্বদা কিন্তু সজ্জিত ছিলেন। এই ছিল নারীদের মাথায় ফুল পরার পেছনের আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক ব্যাখ্যা। আমরা দেখলাম কিভাবে একটি সাধারণ ফুল একটি নারীকে শুধু সুন্দরী নয়, বরং শক্তিশালী, শান্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে। তাই বলাই যায়, ফুল পরা শুধুই সাজ নয়, এটি নারীর আত্মার জাগরণ। যদি আপনিও বিশ্বাস করেন নারীর মাথায় ফুল শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, বরং তার আধ্যাত্মিক শক্তির প্রতিফলন, তাহলে কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা এবং আরো ভাবনামূলক কন্টেন্ট পেতে। আপনার মতামত এবং অভিজ্ঞতা জানাতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।